এভাবে চলতে থাকলে টাইটেল এবং থাম্বনেইলে যেটা লিখেছি এটা হতে বেশি সময় লাগবে না। হাসনাত আবদুল্লাহ সার্জিস এরা প্রজন্মে হাজার হাজারটা জন্মায় না, দুই একটা, যাদের জন্য আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি, যেই ছেলেগুলোর জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমরা স্বাধীনভাবে একজন ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পাইছি। তো সেই ভাই, একটা পিকচার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাকে আঘাত করা হয়েছে। এবং আরও একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, যে পিকচারটা হাসিনা আপা থাকার সময়কার উপরেরটা আর গতকালের পিকচার। যদিও ভিডিওটি আমার আরও আগে বানানোর দরকার ছিল, কিন্তু আমার কথা শুনে বুঝতেছেন যে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি অসুস্থ। কিন্তু আমার দায়বদ্ধতা থেকে আমার মনে হলো যে এই ভিডিওটা যদি আমি না করি তাহলে আমার জব দিতে করতে হবে। আমার একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আমার কথা বলা দরকার। প্রত্যেকটা কথা বলতেছি, গলার পুরো প্রেশার পড়তেছে, আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করতেছে। যদি আপনার হাতে সময় থাকে আপনাকে একটু অতীতে নিয়ে যেতে চাই এবং বাস্তব কিছু কথা আপনাকে শোনাতে চাই বা জানাতে চাই, সত্য কথা, যেটা বোঝার জন্য বেশি সায়েন্সের দরকার নেই। আমি ভিডিওটি করতাম না অসুস্থ, কিন্তু আমাদের সার্জিস আলম ভাই একটা পোস্ট করছে, আমার কথা একটু এলোমেলো এদিক সেদিক হয়ে যাচ্ছে গলার কারণে, শব্দ এড়ে যাচ্ছে, তারপরেও তো তার পোস্টটা দেখলাম, ভাবলাম আপনাদেরকে এ ব্যাপারে জানানো দরকার। আমি সার্জিস আলম ভাইয়ের পোস্টটাই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, একটু যদি সময় থাকে, যেহেতু কষ্ট করে বানাচ্ছে, একটু শুনে যাবেন। আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে। কথা সত্য, অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আবদুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটাও অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, তার উদ্দেশ্য ছিল সৎ। অবশ্যই তার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু সে এখন ট্রলের শিকার হচ্ছে। আমি বলতেছি না যে সবাই তাকে খারাপ বলতেছে, কিছু মানুষ তাকে ভালো বলতেছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের পক্ষে অনেক লোক আছে। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের একটা সমস্যার কথা সার্জিস ভাই তুলে ধরছে। এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম, আর সবসময় গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্য এটাই যে মাথা গরম হলেও সেই জুলাইয়ে ডিসি চত্বরে গায়েবানা জানাজা শেষ, যখন পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর সোরার বুলেট দিক বিদিক ছুটে যাচ্ছিল, তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুহাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে, উই আর ওপেন টু কিল ইট, আমাকে হত্যা করেন। ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনে সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল, যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল। এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসার লীগের বিরুদ্ধে নাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে। অনেক কথাই তিনি লিখছেন, আপনারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারেন, তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তিক্ত সত্য এটাই, এই মাথা গরম স্বভাবওয়ালা খ্যাপা তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ। কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি, অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি। কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মতো গুটি কয়েকজন ভক্ত সুবিধাবাজ কালপিটকে কি বলল, কি বিহেভ করলো, তাতে আমাদের কিছু আসে যায় না। হাসিনার পোষারা এর চাইতে কম বলেনি বা করেনি। মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে, কেন করছে, রকেট সায়েন্স না বোঝাটা। প্রশ্ন যখন এর আগেও পড়ছিলাম, তখন সেই দিনটার কথা চিন্তা করেন, 4 আগস্ট বা তার আগে কত ভিডিও সোশ্যাল মিডিয়ায়, কত ভাইদের, কত মার বুক খালি, কত কিছু হয়েছে। শুধু ভাবছিলাম যে দেশটা স্বাধীন হয়ে গেলে কত শান্তি হতো। আজকে আমরা যে ভাইদের নেতৃত্বে এত বড় একটা অর্জন, সেই ভাইদেরকে আমরা হাত তুলতেছি, সেই ভাইদেরকে অ্যাভয়েড করতেছি, সেই ভাইদেরকে শত্রু বানানোর চেষ্টা করতেছি। এর চাইতে নির্লজ্জ আর লজ্জা বেহায়াপনা এই বাঙালির জন্য আসলে ভালো কিছু নাই, বাঙালিদের জন্য ভালো কিছু হবেও না। অনেক কথা বলতাম, গলা ব্যথা করতেছে, আর পারতেইছি না। কিছু না পারেন অন্তত নেগেটিভিটি ছড়ায়েন না, বোঝার চেষ্টা করেন। রকেট সায়েন্স লাগে না, মাথাটা খাটান, নিজের বিবেককে প্রশ্ন করেন যে কাজটা আপনি করতেছেন এটা কি ঠিক না ব্যাঠিক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।